তাকরিম ড্রোন নিয়ে খেলতেছে। আসসালামু আলাইকুম তাকরিম, ভালো আছো? ও মনে হয় বিরক্ত না, সারাদিন অসংখ্য মানুষ আসতেছে। নষ্ট হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল নাকি? এখন দোয়া করবেন যেন ভাইদেরকে আহ্বান করতেছি, আকুল আবেদন জন্য। আর অনেক কিছু আমার ভিডিও যা দেখার লাগে আপনি দেখেন, যা দেখতে যত ধরনের ইনফরমেশন আছে অলরেডি সব জায়গায় দেওয়া হয়েছে। আপনি নদী ভাঙ্গা এখানে আসছেন, সে আসছেন, সবই জানছে। বাচ্চাটা তো বাচ্চা মানুষ, ওতে এত ওয়েট ধরে রাখতে ধরে রাখতে পারবে না। হ্যাঁ যদি অনেক মধ্যে একটা হ্যাঁ চলে আসতে পারে। আজকে আপনারা আমাকে 2 মাস 4 মাস দেখলেন, তারপরে আর ভুলে, হ্যাঁ ভুলে যাবে, এটাই নিয়ম, না, জিজ্ঞাসা করবেন না, এইটাই নিয়ম। পরে কি করবেন, কি হলো লাস্টে ছেড়ে নষ্ট হয়ে গেল। খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। মিষ্টি 2-3 পদের মিষ্টি যা আছে নাও। রসমালাই আছে না? এখানকার রসমালাই তো খুব ভালো, তাই না? রসমালাই নাও। আর হইলো দই ভালো না? দই ভালো না? রসমালাই দেন, দই দেন, আর মিষ্টিও দেন, মানে দেন, দুই কেজি করে দেন। খুব ভালোটা দিন, আপনাদের হাফেজের জন্য নিয়ে যেতেছি। হ্যাঁ আমি এখানে আসছি মূলত 2টা উদ্দেশ্য নিয়ে। প্রথম হচ্ছে এই যে আমার ভাগ্নের সামনে দেখতেছেন, ও হাফিজি পড়তেছে শেষের দিকে, ওর একটু উৎসাহ দেওয়া। হ্যাঁ, যে দেখো যে যে প্রফেশনেই থাকুক, যেখানেই, মানে সে যদি সেরা হয় তার কদর পুরা পৃথিবীতে আছে। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন না? হ্যাঁ ঠিক আছে। তো তাকরিমের বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই, তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ, একটা রাস্তার ব্যবস্থা করে দিন। বলে গেছেন না? না ঠিক আছে, যাক। ওর কারণে শুধু যে ওর বাড়ির মানুষ উপকৃত হবে তা না, ওর বাড়ির আশেপাশের মানুষজন কিন্তু উপকৃত হবে। ওরা সিরাজগঞ্জ থেকে আসছে না? তো সিরাজগঞ্জ থেকে আসছে, কিন্তু আজকে সিরাজগঞ্জের চেয়ে বেশি নাম হইতেছে হচ্ছে নাগরপুরের। কেন হইতেছে নাগরপুরের? কারণ ও এখন নাগরপুরে থাকে। তার মানে একজন লোক যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, সে কিন্তু সাথে করে অনেক পজিটিভ জিনিস নিয়ে যায়। তো তার উদাহরণ হচ্ছে তাকরিম। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক সময় মক্কা থেকে মদিনা হিজরত করছে, এরপরে সেটা হয়ে গেছে সোনার মদিনা। ও বিমান না, এই পড়ে গেল। তাকরিম ড্রোন নিয়ে খেলতেছে। আসসালামু আলাইকুম তাকরিম, ভালো আছো? ও মনে হয় বিরক্ত না, সারাদিন অসংখ্য মানুষ আসতেছে। নষ্ট হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ওনারে দেখছি। আমার বাড়ি নাগরপুর পাড়াবসা। বিরক্ত, হ্যাঁ বুঝতে পারছি। কারণ না না এটা দেখা করবে, আচ্ছা সমস্যা নাই, কারণ এটা আমরাও বুঝি। আমাদের বাড়িতেও প্রচুর মানুষ আসে। তো না না সেটা অবশ্যই। তো দেখতেছেন ওদের বাড়িতে আসলে প্রচণ্ড মানুষ, এবং প্রতি মিনিটে মিনিটে আসলে মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, সবার সাথে কথা বলা এই করা। এটা ছোট মানুষ, এটা বিরক্তিরই ব্যাপার। কয়দিন আছেন? আজকে চলে যাবে না? আচ্ছা, ঢাকায় এমনি থাকে কোথায়? মিরপুরে না? হরিরামপুর। আপনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ ছিল? চোহালিতে ছিল। এখানে কতদিন ধরে আসছেন? 12 বছর না? এখন এই যে এটাই একটা মজার বিষয়, অনেক সময় এক লোক এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে কিছু কিছু মানুষ হয়তো পছন্দ করে না, কিন্তু আপনি কিন্তু একটা পজিটিভ জিনিস নিয়ে আসছেন। আজকে সিরাজগঞ্জের চেয়ে কিন্তু বেশি উল্লেখ হইতেছে নাগরপুরের কথা, টাঙ্গাইলের কথা, বাজরার কথা। যেখানে যে বসবাস করে তার ওইখানে তার অবস্থান ভালো হয়। ওর জন্ম কি এখানে হয়েছে নাকি সিরাজগঞ্জে? নানুবাড়ি কোথায়? দৌলতপুর। মানে দৌলতপুর তো মানিকগঞ্জে না? মানে ও তাহলে 3 এলাকায় প্রতিনিধিত্ব করতেছে, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল। হ্যাঁ আমিও টাঙ্গাইলের ছেলে, কিন্তু আমি এখন থাকি মানিকগঞ্জের সাটুরিয়াতে। হ্যাঁ, সো বলতে পারেন আমিও 2 এলাকার প্রতিনিধিত্ব করতেছি। আবার অনেকে কিন্তু ওই যে ইরানের ইয়েতে যে ফার্স্ট হয়েছিল, ওটা কিন্তু ওইভাবে ফলো আপ হয় নাই। হ্যাঁ, ও কিন্তু আসলে ভালো একটা ট্যালেন্টেড ছেলে, মানে আগের থেকেই। না ভবিষ্যতেও যাবে, ওর জন্য দোয়া করি, ভবিষ্যতেও যাবে। ও হাফিজি পড়তেছে, গয়াটা থাকে, গয়াটা বাড়ি ওদের। ওর জন্য আপনি একটু দোয়া করে দিবেন, যাতে ও যেন মানে ইসলামের ইয়েতে। এখন যদি না সাল্লাম তাকিবের ছোটকাল থেকে তো ওরা তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল ভালো একটা কিছু করা। ও যখন ছোটকালে ছিল আমি দোয়া করলাম যেন বিশ্ব দেখতে ভাবে দিতে পারি। আলহামদুলিল্লাহ, মানে ওর ছোটবেলা থেকে ওর ইচ্ছাই ছিল। হ্যাঁ, ওমালিকা
বিভিন্ন রকম কারি পড়া করতো, শুনতো, বুঝতো, চেষ্টা তারা পড়তে চেষ্টা করতো, মেহনত করতো, এরকম। মানে রেস্ট নেওয়ার সময় নেই, এরা আসবেই ভাই। আচ্ছা, ও তো পুরো বাংলাদেশের এক মুখ উজ্জ্বল করছে, আর আমরা কি করছি? আমরা তো সাধারণ একটা ব্লগার, আমাদের বাড়িতেই প্রতিদিন 10-15 জন করে আসে। হয়তো তাইলে আপনি বুঝেন তো, আমরা এটা বুঝি, এর জন্য কিন্তু ও যখন প্রথমে বলছে, এর জন্য কিন্তু ওরা বিরক্ত করলাম না। আমি আপনার একজন ফ্রেন্ড, তাই এমন কোনো ভিডিও নাই যে আপনার দেখি না। আমি আপনার বাড়ি কোথায়? আমার বাসা ঠাকুরগাঁও, আমি থাকি না করতে যে আপনাকে এখানে দেখতে পাবো। আমার কতবার যে নিয়ত করছি আমি সাটুরিয়া যাবো আপনার খামার বাড়িতে, কিন্তু এখানে যে আপনাকে দেখা পাবো এটা আমি একেবারে অবাক হয়ে গেছি। না, আল্লাহ মিলিয়ে দিছে। হ্যাঁ, আসলে আল্লাহ তখন নাজিল হয়েছে এখানে, ওই জন্য আপনাকে এখানে দেখতে পেলাম। আমার লাইফের মানে সেলিব্রিটি মানুষের মধ্যে এই প্রথম হাফিজকে দেখলাম এবং দ্বিতীয় আপনাকে দেখলাম। থ্যাংক ইউ। আমাদের এখানে আরেকজন হেডজ করতেছে, অনেক ভালো কণ্ঠ, অনেকবার ঢাকা বিভিন্নতে ফার্স্ট হয়েছে। কই কোথায় আছে? নিয়ার ভাই সালাম ভাই, ওর তেলাওয়াত এবং আমরা আশা করতেছি ওর নিয়ে আসা আমাদের কাছে, আমার চেষ্টা না, ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? হেদায়েতুল্লাহ না? না, ওই যে ইচ্ছা থাকলে তো হবে, ওর বাবা যেমন বললো যে আপনাদের যদি ইচ্ছা আছে একটু তিলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। তো ওরা কি মানে সবাই এক মাদ্রাসার? হ্যাঁ, আচ্ছা, ওদেরকে নিয়ে আসছেন যে তাকরিমরা দেখে একটু অনুপ্রাণিত হোক না? সেটাই খুব ভালো, চালায় যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে চলে যাচ্ছি, আর বিরক্ত করবো না। আর আপনার কি কোনো মেসেজ আছে? এই যে প্রচুর মানুষ দেখতে আসতেছে, আপনারা কি এটা নিয়ে আলহামদুলিল্লাহ, ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ এটাই দিচ্ছে। না, নতুন করে কি আরো মানুষ চান? বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ আসবে। কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ, অতিরিক্ত কোনো দিন ভালো না। আমার ছেলে মানুষ, তো ছোট বাচ্চা মানুষ, এইভাবে ওর সেলফি কিন্তু ওর মন মানুষের পড়ালেখা নষ্ট হয়ে যায়, ওর সামনের অংশ চরম বাধা, আমার জীবন। মানে এখন ওর ভিতরে একটা অহংকারও চলে আসতে পারে সবাই। হ্যাঁ, মানে আমি দেশবাসীর কাছে দোয়া চাই, এই স্বপ্ন থেকে আল্লাহ যথেষ্ট হয়েছে, আর না। হ্যাঁ, মানে প্রচার যথেষ্ট হয়েছে, বাংলাদেশে কেউ নাই বাকি নাই ওর সম্বন্ধে জানার। হ্যাঁ, সবাই জানেন, জানে। হ্যাঁ, সব বিশেষভাবে জানেন। খালি দোয়া করেন আল্লাহ যেন ছেলেটাকে ভালো আনে। এখন দোয়া করবেন যেন। মিডিয়া ভাইদেরকে আহ্বান করতেছি, আকুল আবেদন হলো, আর অনেক বেশি ভিডিও যা দেখা লাগে আপনি দেখেন, যা দেখতে মানে যত ধরনের ইনফরমেশন আছে অলরেডি সব জায়গায় দেওয়া হয়েছে। আপনি নদী ভাঙ্গা এখানে আসছেন, সে আসছেন, সবই জানছে। বাচ্চাটা তো বাচ্চা মানুষ, ওতে এত ওয়েট ধরে রাখতে ধরে পারবে, রাখতে পারবে না। হ্যাঁ, যদি পড়ালেখার মধ্যে একটা হ্যাঁ, চলে আসতে পারে। ধ্বংসের দাম দেন। আজকে আপনারা আমাকে 2 মাস 4 মাস দেখলেন, তারপরে আর ভুলে, হ্যাঁ, ভুলে যাবে, এটাই নিয়ম, দিবেন না, জিজ্ঞাসা করবেন না, এইটাই নিয়ম। মানে কি করবেন, কি হলো, লাস্ট হয়েছিল, লাস্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল। এলাকার মানুষ হোক, আরো কিছু অর্জন করুক, তখন আপনি যা করা লাগে আপনি শুনে নেবেন। হ্যাঁ, আবার কোনো উপলক্ষ আসুক। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম। তো যেটা শুনলেন, আসলে ও প্রচণ্ড বিরক্ত। ওরে আর নতুন করে বিরক্ত করার কোনো মানে হয় না। আমি নিজেও আসতে চাইছিলাম না একবার। হ্যাঁ, অনেকেই আমার কমেন্টস করতেছিল যে ভাই আপনার বাড়ির পাশে যান না কেন। তো আমি কেন যাই নাই, এটার উত্তর আজকে পাইলেন, কারণ আমি জানি যে ও কি ধরনের একটা পেরেশানির ভিতরে আছে।